বরবাদের আমি ক্যাজুয়াল 14 বার চেঞ্জ হয়েছে, তাও আমি মিলিয়ে দিয়েছি। মানে এটা মানুষ সাধারণত থাকবে, মানে 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 অতি সাধারণ জিনিস তো অসাধারণ, তাই না ভাইয়া? সিনিয়র তাদেরকে সম্মান দেওয়া, যারা সমসাময়িক ওদেরকে ভালোবাসা, এবং যারা আমার জুনিয়র তাদেরকে আদর দেওয়া। তো তোমরা সব তো আমার আদরের। ধর্মও করবা, কর্মও করবা। কর্ম তুমি যেটা ভালো মনে করো করবা। ওই সর্বনা ক্রিকেটই তো কি বললাম, একটা দেখো না, পুরো ভাইরাল হয়ে গেছে। এই সংস্কৃতিতে মানে রাজনীতি না ঢুকানোটাই উচিত। এই আমাদের ছেলেগুলো আজকে বিশ্বকাপ খেলে ক্রিকেটে, আমরা তো বিশ্বকাপ আর কোনো খেলা খেলি না। ঢাকা থেকে 6 বার বম্বে গিয়েছি, 2 বার পুনে গিয়েছি। 6 বার যাওয়া মানে 6 বার আসা, 2 বার পুনে যাওয়া, 2 বার ব্যাক করা, 6 12 আর 4 কত 18 বার আমি শুধু জার্নি করেছি। বরবাদের আমি ক্যাজুয়াল 14 বার চেঞ্জ হয়েছে, তাও আমি মিলিয়ে দিয়েছি। 14 বার চেঞ্জ হয়েছে আমার স্ক্যাজুয়াল, কারণ ওইটা অনেক বড় ছবি ছিল, লোকেশনও অনেক সময় ঝামেলা ছিল, অনেক বড়। এখানে বম্বে একটা কলকাতার বাংলাদেশের 3টা টিম মিলে ছবিটা ছিল, কাজেই ওই সমস্ত স্যাক্রিফাইস করেছি আমি মিডিয়াস অ্যান্ড হৃদয়ের জন্য। কারণ ওর আগে আমি ওর 2টো কাজ করেছিলাম, টাকসাল আর টিভির আরেকটা মেয়েদের হৃদয় আলমগীরের, ওর নিজের ঘরের কন্টেন্ট ছিল একটা মুন্নাটা, তো ওই হৃদয়কে ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। আরও আমাকে বিশ্বাস করছিল বরবাদ নিশাদ ভাইকে যখন শুনিয়েছে, আমি তখন বললাম যে এটা ফিল্ম করতে পারো। দেন সাকিব আমাকে বিশ্বাস করেছিল, সাকিব দারুণ এখন বলছে কাজ করতে পারি আর। মানে এটা মানুষ সাধারণত থাকবে, মানে 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 অতি সাধারণ জিনিস তো অসাধারণ, তাই না ভাইয়া? আমি তোমাদের সাথে যদি এখন যদি একটু অহংকার করে কথা বলি, যদি ইন্টারভিউ না দেই, বা তোমার একটা প্রশ্ন করলে তোমাদেরকে উল্টা কাউন্টার দিয়ে আমার অভিজ্ঞতা ছড়াই, তাহলে তোমরা আমার সম্পর্কে কী ভাববা? তুমি সবাই তো স্যাক্রিফাইস করলো না। আমি সবাই ঠিক আছে, আমার বয়স 22, 23, 24, 25, তোমরা একটু বেশি হবে না, 30-এর মধ্যে, আমার বয়স 60। তো তোমরা তো শিখতে চাও, তোমাদের যদি আমার অভিজ্ঞতা দ্বারা কোনো কিছু শিখতে চাও, আমার কোনো কিছুই যদি তোমাদের ভালো লাগে, তুমি সেটা অ্যাটিটিউড দেখছো, বাংলাদেশের ভিলেন, অ্যাটলিস্ট ভিলেন তো আমি নাম্বার 1 নাকি। তো কথা হচ্ছে যে বাট এই লোকটা ওইরকম কোনো রাগ নেই, অহংকার নেই, খুব সাদাভাবে জীবনযাপন করে। এটা তো একটা মেসেজও, তাই না? যে মিশাবের কাছে গেলে ইনশাল্লাহ আমরা ভালো ব্যবহার পাবো, একটা ইন্টারভিউ পাবো। সবসময় না, মাঝে মাঝে আমিও যখন ব্যস্ত থাকি তোমরা বুঝো না। তো কাজ হচ্ছে, আমি মনে করি সাধারণ মানুষ হচ্ছে অসাধারণ মানুষ। আর আমি যেহেতু লোয়ার মিডিল ক্লাস থেকে এসেছি, এখন আমি মিডিল ক্লাস ফোন করতে পারি বা আবার। তো আমি মনে করি যে আমাদের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে সম্মান, নিজে অন্যকে সম্মান দেওয়া, যারা সিনিয়র তাদেরকে সম্মান দেওয়া, যারা সমসাময়িক ওদেরকে ভালোবাসা, এবং যারা আমার জুনিয়র তাদেরকে আদর দেওয়া। তো তোমরা সব তো আমার আদরের। আমেরিকা একজন ইঞ্জিনিয়ার, একজন পড়াশোনা শেষে চাকরি করছে, আরেকটা এবার ফার্স্ট সেমিস্টার দিল মাত্র আসছে। তো ওরা যদি গ্র্যাজুয়েশন করে ফেলে, তারপর আমাদের ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ডের কোনো নাই। ধর্মও করবা, কর্মও করবা। কর্ম তুমি যেটা ভালো মনে করো করবা। আমাদের দরকার শিক্ষা দেওয়ার, ওদেরকে আমরা ভালো করে শিক্ষা দিয়ে দিচ্ছি। এরপর ওরা নির্ধারণ করবে ওরা কী করবে। আমার কোনো আপত্তি নেই, ওরা যদি ফিল্ম করে, নাটক করে, যা ইচ্ছা করো, ওদের ব্যাপার। বাট ওদের যাই করবা, আগে যদি পড়াশোনাটা দেওয়া মানে ফরজ বাবা মার, আমরা তাদেরকে পড়াশোনা করি। ওই সর্বনা ক্রিকেটই তো কি বললাম, একটা দেখো না, পুরো ভাইরাল হয়ে গেছে। মানে ক্রিকেট খুব ভালোবাসি। আমি তো আমার লক্ষ্যই ছিল ফুটবলার হওয়ার, ক্রিকেট প্রচুর ভালোবাসি। তো কথা হচ্ছে যে আমি তো মনে হয় ইন্টারভিউ দিয়েছি, তারপরে বলি যে আমি তো আগে বলি সংস্কৃতিতে মানে রাজনীতি না ঢুকানোটাই উচিত। এটা আমি বলি, আমি কোনো দেশকে বলবো না, আমি বলিও না, আমি কোনো পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, আমি খেলাধুলা নিয়ে বলতে চাই। যারা আমরা প্রত্যেকেই এই আমাদের ছেলেগুলো আজকে বিশ্বকাপ খেলে ক্রিকেটে, আমরা তো বিশ্বকাপ আর কোনো খেলা খেলি না। আমাদের একেবারে মানে মূল লেভেলে আমরা ক্রিকেট খেলি, সেটা কেবলমাত্র ক্রিকেটে। তো আমরা প্রত্যেকেই তো মানুষের সম্মানিত, ওই হিসাবে আমি বলি তো মাশরাফির পরে এই আমাদের সবথেকে বড় ব্র্যান্ড বলারদের মধ্যে। তো মানে এইগুলো করা উচিত না, যারাই করুক, যারা এরকম মানে খেলাতে বা সংস্কৃতি রাজনীতি ঢুকিয়ে দেয়, এটা আমার এটাকে আমার কাছে আর কি মানে সহজ মনে হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।